এটা দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু সেই স্বাদের একটা খাবার। এটা না খেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই শীতে কিন্তু এটা খাওয়া দরকার। এটা শীত না, যে কোনো সময়ই পাওয়া যায়। অল টাইম থাকে, সবসময়ই খাওয়া যায়। এটা না খেলে অনেক বড় কিছুও মিস হয়ে যেতে পারে। তাই বলছি, ছোট বড় সবারই কিন্তু এই রান্নাটা করে খাওয়া দরকার। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই রান্নাটা করার জন্য আমি কিন্তু এই একটা পেঁপে নিয়েছি, পিলার দিয়ে কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে চিকন সাইড দিয়ে করে আমি 70% ফুটন্ত পানি দিয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর ঠান্ডা করার পর দেখেন এই পেঁপেটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, গলে যায়নি। আর একটা ফ্রাই প্যানে আমি 500 গ্রাম 600 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। 600 গ্রাম হবে, 3 দিনের দুধ ধরেন, দুধ 3 করে, তাহলে কয়েকশো গ্রাম আমি জানি না। 3 পোয়া দুধ, এখানে 3 পা দুধ আছে, যাই হোক। সেই দুধের মধ্যে দিয়ে দিলাম আমি সেই সিদ্ধ করা পানি ঝরানো পেঁপে, দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো। আর এইখানে দারুচিনি তেজপাতা আস্তগুলো আমি দিব না, তাই ঢাকনা দিয়ে রান্না করে নিলাম পর্যাপ্ত সময় নিয়ে। যেহেতু সিদ্ধ হতে হবে, 70% সিদ্ধ হয়েছে, আরও 30% সিদ্ধ হবে, তাই জন্য ঢাকনা দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করতেছি। আপনাদের যদি করতে ইচ্ছা হয় তাহলে এভাবেই করবেন, আর অন্যভাবে আপনারা করতে পারেন, যার যার পছন্দ মতো। রান্নাটা হয়েছে যার যার আর্ট। আর রান্নাটা কিন্তু আমি কাউকে শিখাইতে চাই না, সবাই এই যুগে রান্না পারে। যদি কখনো করেন, আপনাদের মতন করেই করবেন। আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সেই ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি। আর এটা একদম খাঁটি দুধে রান্না করার চেষ্টা করলে ভালো হয়। দিয়ে দিলাম চিনি। চিনিটা যদি কম হয় সেই জন্য আমি প্রথমে অল্পই দিছি, বেশি হয় সেই জন্য অল্পই দিছি। তারপরে আমি একটু চেক করে আবার পরে দিয়ে দেব যদি মিষ্টি কম হয়। চিনিটা দিয়ে চিনি একদম গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে, অনবরত নাড়তেছি খুব আস্তে আস্তে, কারণ পেঁপেটা যেন গলে না যায়। গললে কিন্তু ভালো লাগবে না, ভর্তা ভর্তা ঘাটা ঘাটা হয়ে যাবে। আস্তে আস্তে নাড়লে কি পেঁপেটা শক্তই থাকবে, শলা শলা থাকবে। এটা যেহেতু পেঁপের শ্যামাই এটা নাম আমি দিলাম, জানি না কেমন হয়েছে নামটা, প্লিজ কমেন্টে বলবেন নামটা কি সত্যি ঠিক হয়েছে নাকি। আর কিছু দুধ আমি রেখে দিয়েছি, রান্না করা দুধ, কিন্তু এটা আমি রান্না করে তারপরে পেঁপে নিয়েছি দুধটার মধ্যে। দুধটা আগে জাল দিয়ে নিয়েছি অনেক সময় নিয়ে। সেই দুধের মধ্যে একটু ফুড কালার দিলাম, যেহেতু পেঁপে সবুজ সেই জন্য পেঁপের রঙটা ধরে রাখার জন্য। আর একটু আতপ চালের গুঁড়া দিয়েছি একটু দুধটা ঘনত্ব বাড়ানোর জন্য। আমার কর্নফ্লাওয়ার নাই, আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করতে পারেন। এটা দিয়ে এখন আমি দুধের মধ্যে পেঁপের মধ্যে ঢেলে সুন্দর করে অনবরত নাড়তেছি, কারণ একটু দলা পেকে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম আমি ক্রাশ করা বাদাম, চীনা বাদাম, এখানে আর অন্য অন্য ড্রাই ফ্রুটস দেওয়া যাবে, খেজুর, তারপরে কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আমার কাছে কিছুই নাই, যেটা আছে আমি সেটা দিয়ে চেষ্টা করলাম আপনাদের কাছে দেখানোর। আর বাদামটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তাহলে বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আমার মনে হয় মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে রান্নাটা আসলে কেমন হবে, মজা হবে নাকি। এটা কিন্তু সত্যিই মজা হয়। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়। গাজরের হালুয়ার চেয়ে মজা হয় এই রান্নাটা। গাজরের হালুয়াটা সচরাচর সবাই করে, আর এই রান্নাটা কিন্তু সবাই করে না। এটা একটা আনকমন রান্না, খুবই মজা হয়েছে। স্বাদটা আমি একটু বাড়ানোর জন্য 10 টাকার দামের 2টা দুধের প্যাকেট দিয়ে দিলাম। আপনারা আরও বেশি দুধও দিতে পারেন, আমার কাছে নাই, কারণ আমি অত বড় লোক না। আমার কাছে যতটুকু সাধ্য মতো হয় আমি অতটুকু দিয়ে চেষ্টা করি, আর সেইগুলোই আপনাদের কাছে শেয়ার করি। আপনারা কি মনে করেন আমি জানি না, কারণ আমি কিন্তু অত বড় লোক না, গরিব মানুষ। দুধটা দিয়ে আমি মিক্স করে দিলাম সুন্দর করে, যেন দুধটা দলা পাকিয়ে না যায়। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি আরেকটা জিনিস দিব নামানোর পরে। আর এখন আমি আরেকটু দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য নিজের হাতে বানানো ঘি। এই ঘিটা কিন্তু তেল মনে করবেন না, কারণ ঘিটা আমি চুলার পারে, লার্কি চুলায় রান্না করছি, চুলার পারে রাখছি, ঘিটা একদম মেল্ট হয়ে গেছে। আর সেই ঘিটা আমি 2 বড় টেবিল চামচের 2 টেবিল চামচ দিয়ে দিলাম, যার যার মতন পছন্দ মতো দিলেই হবে। আর ঘিটা দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। গুঁড়া দুধটা দেওয়ার কারণে খুবই মজা লাগে। বন্ধুরা, কীভাবে বুঝাবো, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আর বোঝানোর ভাষাটাও আমার কাছে নাই।
এই তো দেখেন, এটা জাস্ট মুখে দিলে মনে হয় যে কি যেন দিয়েছি, এত নরম সফট। তাহলে এই তো দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। আমি অত সুন্দর পরিবেশন করতে পারি না, আমি কিছু সাদা তিল ভেজে এরকম করে ডেকোরেশন করে দিয়েছি। তাহলে সবাই কিন্তু বলবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে, কেমন স্বাদ লাগবে। সত্যিই কি স্বাদ লাগে নাকি লাগবে না, সব কিছু মতামত আমাকে কমেন্টে জানাবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।